শ্যামে ভজনে রাধে ভজনে শ্যামে ভজনে রাধে ভজনে বৃন্দাবনে মা পৌঁছে গেছে আর বৃন্দাবনের গোয়ালিনীরা যদি কোনো মায়েরা থাকেন এরা আগে করবেন না। বৃন্দাবনের গোয়ালিনীরা সকালে বেলায় দাপন করতে করতে আর নারদ মুনির কাছে এসে বলছে কি গো নারদ এই সকাল বেলায় বৃন্দাবনে কিসের আগমন? বলছে আর বলো না, আমার প্রভুর শিরোপীড়া হয়েছে মানে তোমাদের কৃষ্ণ ঠাকুরে, তাই তোমাদের চারটি পদধূলি চাই। বলছি বাবা বাবা তুমি আমার পায়ে আগে না, তোরা গোয়ালিনী গো কুরূপিণী ফাটা ফাটা পা গুলো কালো ঝিয়ানি, তোরা দিদি ভগবানকে পদধূলি, তোদের যে কীটাণু কীট হবে গো, তোদের যে নরকেও বাস হবে না। আরেকজন এসে বলছে প্রভু তুমি আমার পায়ে আগে না, বাবা বাবা তোদের মরণের ভয় নেই। বলছি না প্রভু জানো আমরা না আমরা কৃষ্ণ চর বড় ভালো বেশ বেশ তোমরা পদধূলি দেবে তো? তাই কাজ করো, তোমরা একে একে সবাই এসে পদধূলি দেবে।
নারদ মুনি ছোলা থেকে মা একটা নামাবলিটা বার করে আর পেতে দিয়েছে বৃন্দাবনের মাটিতে। আর সব ব্রজগোপীরা একে এসে আসছে মা, ওই গোয়ালিনীরা একে একে আসছে আর পদধূলি ধরে দিচ্ছে। যেই পদধূলি সবার দেওয়া হয়ে গেল, নারদ মুনি সব বেমুখ হয়ে দর্শন করছে। আরে ভগবান কৃষ্ণ সব তারকাই বসে বসে দৃশ্যগুলি দর্শন করছে। ভগবান তারকাই বসে দৃশ্য দর্শন করতে করতে নারদকে বলছে, ওগো নারদ, আমার ভক্তরাই আমার মরণের ভয় না করে আমাকে পদধূলি দিচ্ছে, তুমি সেটা প্রেমক হয়ে গ্রহণ করছো। মায়েদের কাছে একটি আমার করজোড়ি অনুরোধ, মাঝে মাঝে আপনারা একবার হরিধ্বনি দেবেন, বাবারা একবার হরিধ্বনি দেবেন, তবে এই হরিমঙ্গলটি স্বয়ং সম্পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি বল। এইবার যেই না পদধূলি দেওয়া হয়ে গেছে মা, নারদ মুনি বলছে, তোমরা সবাই সরে যাও, তোমরা সরে যাও। বলছে আমরা সরে গেছি তো না। এবারে নারদ মুনি এই কনিষ্ঠ মিলে মা একটা আঙুলে করে পদধূলি জানিয়েছে, আর একটা আঙুলে করে পদধূলি যেই না নিয়েছে, আর এইভাবে চলে যাচ্ছে মা। কেমন? আমি যে ব্রাহ্মণের সন্তান, যদি গোয়ালিনীর পদধূলি আমার অঙ্গে লেগে যায়, নারদ মুনি প্রেমক হয়ে নিয়ে যাচ্ছে। আর ভগবান তারকা থেকে বিশ্ব দর্শন করতে করতে বলছে, নারদ, আজ তোমার এই অহংকারকে আমি চূর্ণ করব। তোমার কত অহংকার হয়েছে আমি দেখছি। এবার আনতে আনতে ভগবান কি করেছে মা, ধুলোকে ভাজি করে দিল। নারদ যেই না পদধূলি আছে মা, একটা আঙুলে করে ভগবান ধুলোকে ভাজি করে দিল। একটা আঙুলে রাখতে পারছে না মা, একটা করতে করতে দুটো, তিনটে, চারটে, পাঁচটা আঙুলে ধরেছে মা। আর যেই না পাঁচটা আঙুলে ধরেছে, ভগবান ধুলোকে আরো ভারী করে দিল। নারদ মুনি দেখলো আমি আর একটা হাতে রাখতে পারছি না। এইবারে নারদ মুনি দুটো হাতে ধরেছে মা। যেই না দুটো হাতে ধরেছে, ভগবান বলছে, নারদ তুমি এখনো বুঝতে পারছো না। যেই না দুটো হাতে ধরেছে, ভগবান ধুলোকে আরো ভালো করেছে। যেই না আরো ভারী করে দিল, এইবার আর নারদ রাখতে পারছে না, এবার বক্ষে নিয়েছে। নারদ মুনি তখন বুঝতে পেরে গেছে, দর্পহারি গোবিন্দ আমার দর্পকে চূর্ণ করার জন্য এসেছে। যেই না বক্ষ বাঁধে নিয়েছে বাবা, ভগবান ধুলোকে আরো ভারী করে দিল। এবারে স্কন্ধে নিয়েছে, স্কন্ধেও রাখতে পারছে না, ধুলোকে আরো ভারী করে দিল। তখন নারদ মুনি বুঝতে পেরে গেছেন কি, দর্পহারি গোবিন্দ আমার দর্পকে চূর্ণ করার জন্য এসেছে। তাই নারদ মুনি কি করলো, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ বলে নারদ জয় কৃষ্ণ বলে নারদ মস্তকে নিল। জয় কৃষ্ণ বলে নারদ মস্তকে নিল। নাচিয়া নাচিয়া নারদ কাছে এল। নাচিয়া নাচিয়া
এবার যেখানে হরিনাম সংকীর্তন হবে, ভাগবত পাঠ হবে, দুটি হাত তুলে নাম করবে। যাই আর বিলম্ব করবো না, আপনাদেরকে অনেকক্ষণ ডাকলাম গৌরচন্দ্রিকায়। এবার আমরা প্রবেশ করবো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে সবাই তো জানে, দুটি হাত তুলে জয় জয় রাধে, বাঁকে বিহারী লাল কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, শ্রীমতী রাধা রানী কি। मन चलो रे, मन चलो रे। মনে রাখবে পৃথিবীর যত দামি দামি গাড়ি বাড়ি আছে, যত দামি দামি গাড়ি আছে, সব থেকে দ্রুততম গাড়ি হলো কোনটা জানে? এই মন। এখানে বসে আছেন, বসে বসে আপনারা কোথায় চলে যাবে? বৃন্দাবন দর্শন হবে, পাকিস্তানের যুদ্ধ হচ্ছে সেটাও দর্শন হয়ে যাবে। মনটাকে নিয়ে যেতে হবে। তাই পদকর্তা কি বলছে? মন চলো রে, 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 ও মন চলো রে, ও মন চলো রে, ও মন চলো রে, মন চলো রে, মন চলো রে, মন চলো রে। গুরুজি বিদায় গৌর হরি হরি। वृंदावन में बाके बिहारी, बाके बिहारी का शोभा है न्यारी। अजी वृंदावन में बाके बिहारी, बाके बिहारी का शोभा है আচ্ছা মায়েরা বৃন্দাবন কারা কারা কাছে হাতগুলো তুলবেন তো। একটি আর কেউ বৃন্দাবন জাননি? আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। বৃন্দাবনে গেলে কি মদন মোহনকে দেখা যায়? আমার মা বলেছে যায়। বৃন্দাবনে গিয়ে যদি মদন মোহনকে দেখা যেত তাহলে তো ভাবনা ছিল না গো। রতন টাটার মতন এত বড় মালিক, সে তো বৃন্দাবনে গিয়ে মদন মোহনকে দর্শন করে চলে আসতো। বৃন্দাবনে গিয়ে মদন মোহনকে দর্শন করা যায় না কেন? এই চোখ দিয়ে মদন মোহন দর্শন করা যায় না। এই হলো কামনা বাসনার চোখ। চক্ষু হলো তিন প্রকার। একটা হলো চর্মচক্ষু, যেগুলো আমরা পিতা মাতার এই অবদানে পেয়েছি তাকে বলা হয় চর্মচক্ষু। আরেকটি হলো জ্ঞান চক্ষু, এটি বাবা কথা থেকে না গুরুকরণ করতে হবে। কারা কারা গুরু দীক্ষা দিয়েছেন হাত হাত তুলবেন তো। অনেকগুলো নিয়েছে। গুরু দীক্ষা নিতে হবে, গুরুকরণ করলে হয় ভাই। सदगुरु पावे भेद बतावे, जब ज्ञान करे उपदेश। कैला से महिला छूटे, जब आग करे सदगुरु पावे तो भेद बतावे, गुरु करण करते হবে। ভক্তেরা শোনে একটু বলে দিই, শিষ্যের কর্ণজনী তত্ত্ব কথা। শিষ্যের কর্ণজনী, শিষ্যের কর্ণটি হল বা জনি স্বরূপ। গুরু জিহ্বা লিঙ্গখানি, গুরুর জিহ্বা হল লিঙ্গ স্বরূপ। নিষ্কামেতে হইছে রমণ, কামে নয় নিষ্কামে সেটা রমণ হচ্ছে। নামের বীর্য ফোটা, গুরুদেব যে নামটাই আমাদের কর্ণমূলে ঢেলে দিচ্ছে। নামের বীর্য ফোটা, পূর্ণ হইলে মণিকোঠা। চিত্তে লইয়ে কর সাধন, সে আর জ্ঞান হলে জ্ঞানী হওয়া যায়।
জ্ঞানী হলে সৎ চিন্তা হয়, সৎ চিন্তা হলে সৎসঙ্গ হয়, আর সৎসঙ্গ হলে সদ্গুরুকে চিনতে পারা যায়, আর সদ্গুরুকে চিনতে পারলে পরম পুরুষ গোবিন্দ দিব্য চক্ষু প্রদান করে তিনি দর্শন করেন। তাহলে তিনটা চক্ষু কি হলো? একটা হলো চর্ম চক্ষু, একটা হলো জ্ঞান চক্ষু, আর একটা হলো দিব্য চক্ষু। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনাকে ধারে ধারে এখনো আছে, গেলে দেখা যায় তোমার জীবন। জয়টা খুব আসতে হচ্ছে। আজ ধুলোটা কিন্তু মা কুটুমজন হয়ে এসেছে তো, বাড়িতে লুচি তারপর পায়েস অনেক কিছু হয়েছে, তো একটু পেট পুরে খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আওয়াজটা বেরোচ্ছে। দেখবেন আমার বাবা দেখবেন সংখ্যায় কম, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি ভোল্টেজটা দেখছে, হাই ভোল্টেজ। ঘরে আপনাদের হয়ে কিছু বলতে পারে, এখানে দেখছে কেউ কোথাও নেই। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। আজ এই বৃন্দাবনের মাঝে যে লীলাটি আস্বাদন করবো, সেই লীলাটি হলো হরগৌরীর বিবাহ বা সতীর দেহত্যাগ বলতে পারে। পদকর্তা চণ্ডীদাস, যিনি বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে থাকতেন, সেই চণ্ডীদাস প্রথমেই একখানি পদ রচনা করলেন। তিনি কি বললেন দেখুন, কৈলাস পর্বতে অতি মন আজ বসে